গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এখনও রনিতকে উঠাইনি, উঠাবো স্কুল থেকে উঠিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে আমি যাব দিদির বাড়ি রান্না করতে। আজকে দিদির বাড়ি কী রান্না করব চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এ দেখো বন্ধুরা, ভাত আছে কালকের, সেই ভাতটাকে দিয়ে একটুখানি ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইসের মতো। চলো দেখতে থাকো তোমরা। এ দেখো, ক্যাপসিকাম, গাজর, মটর, বিনস এই তিনটে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর যেখানে দেখো 5টা ডিম আছে, ফ্রাইড রাইসটার মধ্যে ডিমও দেবো, তাই সেজন্য একটা বাটিতে 5টা ডিম ফাটিয়ে নুন দিয়ে ইয়ে করে তারপরে ওটাকে ভেজে নিচ্ছি। ভেজে তারপর এটাকে ডিমের অমলেটের মতো ছোট ছোট টুকরো করব, যেরকম ডিমের ভুজিয়া আর কি করে ওই রকম ডিমের মতো ভুজিয়া বানিয়ে তারপরে ওটাকে তরকারির মধ্যে ভাতটার মধ্যে দেব। তোমরা দেখতে থাকো আমি কেমন বানাচ্ছি। খেতে কিন্তু ভালো লাগে, যাই বলো। বাসি ভাত হয়তো তোমরা এমনি খেতে পারবে না, ঠান্ডার দিনে তো খাওয়া যায় না, গরমের দিনে তাও জল ভাত খাওয়া যায়, জল ঢেলে পান্তা ভাতের মতো খাওয়া যায়। আর পান্তা ভাত থাকলে একটু পকোড়া টকোড়া হলে দারুণ জমে যায় কিন্তু জল ভাত। ভাজা হয়ে গেছে, এখন এইটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে, কড়াইটা গরম আছে দেখছো, এই যে সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। তো পেঁয়াজে তেলের মধ্যে তোমার কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে তোমার এই যে সাদা ভাত, 1 কুকার ভাত আছে, ভাতটা দিয়ে 1 কুকার না অর্ধেক কুকার যাই হোক, ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম। এখানে 2টো পেঁয়াজ কোচানো আছে ছোট ছোট করে, 2টো পেঁয়াজ কুচি। আর ওই যে তরকারি দেখছো সব ছোট ছোট করে যে কেটে রেখেছি, ওটা ধুয়ে রেখেছিলাম, এখন দেখো এর মধ্যেই দিয়ে দিয়েছি। এটা ভাজা হবে ভালো মতো, ভেজে টেজে তারপরে নুন হলুদ যাবতীয় যা হালকা পাতলা মশলা লাগে, বেশি মশলার মধ্যে দেব না, মানে নুন হলুদ আর একটু হালকা জিরের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো ভালো করে ভেজে তার তরকারিটা যাতে ভাজা হয়ে যায় সেরকম অনুযায়ী দেবো। বেশি মশলা ভালো লাগে না ওর মধ্যে। তো এই যে দেখো তরকারিটা প্রায় ভাজা হয়ে গেছে, সব সিদ্ধও হয়ে গেছে, বিনস, গাজর, মটর, ক্যাপসিকাম তো তাড়াতাড়ি গলে যায়। তো যাই হোক ওইগুলো দেখো সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে একটু দিয়ে দেবো ডিমটা। এবারে ডিমটাতে দিলে একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি। দেখো সয়া সস দিলে একদম একদম চাইনিজের মতো হয়ে যায়, ওই জন্য সয়া সসটা দিলাম। এই যে ডিমটা দিলাম, ডিমটা দিয়ে, ডিমটা কিন্তু একদম ছোটো করিনি, বেশি ছোটো করলে খুঁজে পাওয়া যায় না, ভাতের সাথে মিলে যায়, তো ওই জন্য একটু দিদি বলেছে যে একটু বড় বড়ই রাখো, সেজন্য একটুখানি বড় বড় রেখেছি। একটুখানি হালকা আদা কুচি দিলাম, আদা কুচি দিলেও একটুখানি আদার ফ্লেভারটা আসবে খুব সুন্দর, ওই জন্য দেখো মিক্স করে সব এইবারে ভাতটা দিয়ে দেবো। এই দেখো ওর মধ্যে দেওয়া যাবে না, যেহেতু কড়াইটা অনেক ছোট পড়ে যাচ্ছে, ওই জন্য তরকারিগুলো সব এইটার মধ্যেই মিশিয়ে একবারে ইয়ে করে তারপরে মিলিয়ে দেবো। দেখো ভাতটা একটু গরম করে নিচ্ছি, ভাতটা গরম করলে একটু ভালো হয় যেহেতু, ওই জন্য দেখো ভাতটা গরম করে নিচ্ছি। ভাতটা গরম করে ওই তরকারিগুলো সব মিশিয়ে দিলাম, এর মধ্যে মিশিয়ে তার মধ্যে আর একটু সয়া সস দিলাম, ভাতটা আছে তো ভাতটার সাথে কালার হয়ে যাবে, বেশ ভালো লাগবে। তো সসটা দিই না, টমেটো সসটা পছন্দ করে না, সেজন্য টমেটো সসটা দেওয়া হয় না। তো ওই যে সয়া সসটাই শুধু দিই। আর দেখো এই যে আমার বিরিয়ানি হয়ে গেল, এর মধ্যে মিশিয়ে দিলাম ভাতটা, ভাতের সাথে তরকারি মিক্সড হয়ে গেল। দেখো আমার ফ্রাইড রাইস, বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস কেমন হয়েছে বলো। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু তোমরা খেয়ে দেখবে ভাতটাও নষ্ট হয় না। বাসি ভাত যাদের খেতে ইচ্ছা করবে না তারা এরকম করে খাবে, আর যদি তরকারিও না খাও হালকা ডিম হালকা পেঁয়াজ দিয়ে ওটা খাবে, খুব ভালো লাগবে। এটা একটু কী দিলাম বলো তো, এটা একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ, তা একটু মুখে লাগবে, ভালো লাগবে। ওই জন্য বেশি লঙ্কার ঝালটাও ভালো লাগে না, ওই জন্য এটা হালকা একটু মুখে ঝালটা লাগবে, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা দেওয়া। দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ভালো হয়েছে কি না। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকে এতটুকুই, কালকে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমি টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে, নুন কম বেশি, স্বাভাবিক রাঁধুনি একটু যদি না দেখি তাহলে কীরকম দেখায়, তাই কি না, সেই জন্য যাই হোক
তোমরা দেখতে থাকো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এখনই নামাবো কিন্তু, দেখেছো পাশে কিন্তু আমি আরও কাজ করছি। কী করছি, টুকটাক যেটুকু কাজ থাকে ওইটুকুই করা। এ দেখো ভালো করে মিলে নিই, ওই জন্য আরেকবার মিলিয়ে নিচ্ছি। তো আমার পুরো ভর্তি, মানে এবারে যতটা হাঁড়িতে আছে দেখো, হাঁড়িতে বিরিয়ানিটা এবারে এইরকম হয়েছে। লাস্টে তোমাদেরকে দেখালাম এরকম হয়েছে। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা। ওকে, বাই, টাটা।